যুক্তি বড় চটকদার জিনিস। দুনিয়ার দর্শন মানুষকে মোহিত করে দেয়, মুগ্ধ করে দেয়। যুক্তি দিয়ে মানুষ আলোচনা করলে মানুষ মুগ্ধ হয়ে যায়। কিন্তু মনে রেখো, যে যুক্তির পিছনে পড়ছে শেষ পর্যন্ত ধ্বংস ছাড়া তার কোনো উপায় নাই। তর্কের পিছনে পড়বা, ধ্বংস ছাড়া উপায় নাই। তুমি দর্শন শাস্ত্র দিয়ে সবকিছু বুঝতে চাইবা, ধ্বংস ছাড়া তোমার কোনো উপায় নাই। বিজ্ঞান দিয়ে তুমি যদি সবকিছু বুঝতে চাও, তোমারও ধ্বংস ছাড়া উপায় নাই। মুক্তির উপায় একটাই, মুক্তির উপায় একটাই, পরিত্রাণের উপায় একটাই। তুমি যদি মুক্তি চাও, সত্যকে যদি আবিষ্কার করতে চাও, সত্য পর্যন্ত যদি পৌঁছতে চাও, একমাত্র পথ কোরআন এবং হাদিসের অনুসরণ করা ছাড়া মুক্তি পাওয়ার ভিন্ন কোনো রাস্তা। আমি দেখায় দিতে পারবো আমরা যুগে যুগে বিজ্ঞানের তথ্যের মধ্যে কত রকমের গরমিল হয়েছে। এই যে পৃথিবীটায় আমরা থাকি, এক সময় বৈজ্ঞানিকরা বলতো যে পৃথিবীটা ঘুরে না, পৃথিবীর চারপাশ দিয়ে সূর্য চন্দ্র ঘুরে। এরপরে আবার সেই থিওরি বৈজ্ঞানিকরা চেঞ্জ করছে। তারা বলছে যে না, চন্দ্র তার আপন জায়গায় থাকে, পৃথিবী চারপাশ, সূর্য তার আপন জায়গায় থাকে, সূর্যের চারপাশ দিয়ে পৃথিবীটা ঘুরে। একবার কয় পৃথিবী ঘুরে, এরপরে আবার আরেক দল বিজ্ঞানী বলে সূর্য ঘুরে, এরপরে এখন এসে বলে যে চন্দ্র ঘুরে, সূর্য ঘুরে, পৃথিবীও ঘুরে, সবাই ঘুরে। বিজ্ঞানের থিওরি একটার পরে একটা পরিবর্তন হতে থাকে, কিন্তু আল্লাহর কোরআন 1400 বছর আগে যা বলেছে আজও তাই বলছে। 1400 বছর পরে একই বলবে। 14,000 বছর যদি দুনিয়া টিকে থাকে, আল্লাহর কোরআন যা বলেছে, আল্লাহর নবী যা বলেছেন, বিন্দু বিসর্গের পরিবর্তন করতে হবে না। এটাই চূড়ান্ত সত্যের মানদণ্ড। কোরআনের সাথে যেই কথা মিলে যাবে সেই কথা সত্য, কোরআনের সাথে যেই কথা মিলবে না সেই কথা মিথ্যা, অবাস্তব কথা। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উম্মতকে এই শিক্ষাটাই দিয়েছেন যে উম্মত গতি যদি সঠিক রাখতে চাও, গন্তব্য যদি সঠিক পর্যন্ত পৌঁছতে চাও, জীবনকে যদি সত্যের গন্তব্য পর্যন্ত পৌঁছাইতে চাও, দুই জিনিসের উপর নির্ভর করবা। কয়টা? তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। যেটা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সায়ান্নে বলে গিয়েছেন, আমার উম্মতরে আমি তোমাদের কাছে দুটি জিনিস রেখে গেলাম, যতদিন পর্যন্ত এই দুই জিনিসকে তোমরা মজবুতভাবে আঁকড়ে ধরে থাকবা, ততদিন পর্যন্ত পৃথিবীর কোন শক্তি তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। এক নম্বর হলো আল্লাহর কিতাব কোরআন কারীম, দুই নম্বর হলো আমার সুন্নাত হাদিসে রাসূল। এই জন্য ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়টা সাব্যস্ত করার জন্য প্রথমে কোরআনের আয়াত এনেছেন, এরপরে দুই নম্বর দলিল এনেছেন আল্লাহর নবীর হাদিস। বলেছেন কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান খাফিফাতানি আলাল লিসান সাকিলাতানি ফিল মিজান। বলেছেন দুটি কথা এমন রয়েছে যেই দুই কথার তিন বৈশিষ্ট্য। এক নম্বর বৈশিষ্ট্য হলো হাবিবাতানি ইলার রহমান, সীমাহীন দয়ালু যে মালিক মাবুদ, ওই মালিকের কাছে বড় বেশি প্রিয়। দুই নম্বর বৈশিষ্ট্য হলো খাফিফাতানি আলাল লিসান, কথা দুটা উচ্চারণ করা খুব সহজ, ছোট্ট ছোট্ট দুটি কথা বলতে সহজ, মুখস্থ করতে সহজ, কিন্তু সাকিলাতানি ফিল মিজান, সাইজে ছোট হলে কি হবে, যখন এটা কিয়ামতের দিন পরিমাপ করা হবে এর ওজন অনেক ভারী হয়ে যাবে। কথার মধ্যে ওজন আছে না নাই? আল্লাহর নবীর হাদিস দ্বারা কি বোঝা যায়? কথায় ওজন আছে না নাই? মিজান আছে না নাই? কোরআনের দ্বারা প্রমাণ হলো মিজান আছে, হাদিসের দ্বারা প্রমাণ হলো মিজান আছে। বাস ইমাম বুখারীর দাবি সব সাব্যস্ত হয়ে গেল, উম্মতকে তিনি যে জিনিস শিক্ষা দিতে চেয়েছিলেন সেটাও সাব্যস্ত হয়ে গেল। এবার হলো সেই শেষ দুটি কথা। একটা কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দুই নম্বর কথা হলো সুবহানাল্লাহিল আযীম। এই দুইটা কথা অনেক ওজনদার, অনেক ভারী। আপনি বলুন হুজুর ভারী কেমনে বুঝলাম?
ভারী হলো কেমনে? ব্যাপারটা ভারী কেমনে হয়েছে তোমার বোঝার দরকার নাই। তুমি পড়তে থাকো, কিয়ামতের দিন তুমি ফলাফল পাইবা। দেখবা যখন তোমার আমলের মধ্যে এই কথাগুলি থাকবে, এই কথাগুলি যখন নেকির মিজানের মধ্যে আল্লাহ দিবেন, দেখবা নেকির মিজান ভারী হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের কিয়ামতের দিন নেকির মিজানকে আল্লাহ ভারী করে দেন। নেকির মিজানকে যেন আল্লাহ ভারী করে দিয়ে আমাদের সকলের জন্য প্রথম দফায় জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন। এখন আখেরি দোয়া হবে। আপনাকে দাঁড়ায়েই থাকবেন না চলে যাবেন না বসবেন একটু কষ্ট করে? যারা দোয়ার বসতে বললে চলে যাবেন তারা দাঁড়ায় থাকেন, বুঝলেন? অনেক মানুষ বসতে বললেই কি করে, ওই চলে যাওয়া শুরু করে। ভাই যাওয়ার দরকার নাই, দাঁড়ায় আছেন দাঁড়ায় থাকেন। আর যারা বসতে বললে চলে যাবেন না তারা বসেন। আচ্ছা বসলে বসেন, না বসলে এখন আমরা শেষ দোয়া করব। আমাদের বুজুর্গ আহলে দ্বীন উলামায়ে কেরাম অভিজ্ঞতার আলোকে বর্ণনা করেছেন, বুখারী শরীফ খতম করে দোয়া করলে আল্লাহ পাক দোয়া কবুল করে থাকেন। বুখারী শরীফের মধ্যে অনেক আয়াত, কোরআনের আয়াত আছে, নবীজির শুদ্ধ শুদ্ধ সহি সহি হাদিসগুলো এখানে আছে। এগুলোর বরকতে আল্লাহ পাক দোয়া কবুল করেন। আমরা এখন একটু দোয়া করব। আমাদের এই ছেলেরা দেখেন তাদের বাপ মারা তাদের সন্তানদেরকে কলিজার টুকরাগুলিকে পাঠায় দিয়েছেন কোরআন হাদিসের ইলম অর্জন করার জন্য। তারা কোরআন হাদিস চেষ্টা করছেন, মেহনত করছে তারা 10 বছর 12 বছর। তারপরে পূর্ণ যারা একেবারে মক্তব থেকে পড়ছে সেখান থেকে তো একেবারে প্রায় 16 বছর তাদের পড়াশোনা করে এই পর্যায়ে এসে তারা উপনীত হয়েছে। তাদেরকে নিয়ে 16 বছরের পড়াশোনা সমাপ্তি ঘটতেছে আজকে। এটা অনেক বড় একটা ঘটনা। এই সকল ছেলেদের জন্য, বাচ্চাদের জন্য আমরা দোয়া করব, আল্লাহ যেন এদেরকে এদের পিতা মাতার চোখের শীতলতা, অন্তরে প্রশান্তি বানায় দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ আসলিহ লানা শা'নানা কুল্লাহ ওয়া লা তাকিলনা ইলা আনফুসিনা তারফাতা আইন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ফি'লাল খায়রাত ওয়া তারকাল মুনকারাত ওয়া হুব্বাল মাসাকিন ওয়া আন তাগফির লানা ওয়া তারহামনা আজমাইন। ইলাহুল আলামিন রাব্বুল আলামিন, পবিত্র বুখারী শরীফ খতমের পরে আয় আল্লাহ এই সকল তালিবুল ইলম ভাইদেরকে নিয়ে, আয় আল্লাহ তাদের আসাতিজাদেরকে নিয়ে, শিক্ষকদেরকে নিয়ে, মুহাদ্দিসিনদেরকে নিয়ে, উলামায়ে কেরামকে নিয়ে, আয় আল্লাহ অনেক বেগুনাহ মাসুম বাচ্চাদেরকে নিয়ে, অনেক সাদা দাড়িওয়ালা বুড়া মানুষ, আয় আল্লাহ অনেক তাহাজ্জুদ গুজার তোমার নেক বান্দাদেরকে নিয়ে, আয় আল্লাহ আমরা তোমার গুনাহগার বান্দারা তোমার শাহী দরবারে ভিক্ষার হাত তুলে ধরেছি মাবুদ। আয় আল্লাহ আমাদের এই হাতগুলোকে তুমি কবুলের মঞ্জুর করে নাও। আয় আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও। ইলাহুল আলামিন রাব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের এই সকল ছেলেরা, এই সকল বাচ্চারা, আল্লাহ তাদের অভিভাবক বাবারা, মায়েরা, কলিজার টুকরা সন্তানগুলোকে আয় আল্লাহ ইলমের পথে উৎসর্গ করেছেন, দ্বীন শিখার জন্য তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। আয় আল্লাহ কতটুকু তারা ইলম অর্জন করতে পেরেছে, কতটুকু আমরা তাদেরকে শিক্ষা দিতে পেরেছি আল্লাহ, আয় আল্লাহ আমাদের ব্যর্থতাকে আপনি মাফ করে দিন। ইলাহুল আলামিন তাদের পিতামাতার অন্তরের আয় আল্লাহ ইখলাসের বরকতে তাদের সকলকে আপনি আপনার পক্ষ থেকে মিলাদুন্নি নসিব ফরমান। আয় আল্লাহ তাদেরকে উপকারী ইলম দান করেন। আয় আল্লাহ তাদেরকে আপনি উপকারী ইলম দান করেন। আয় আল্লাহ ইলম মোতাবেক আমল করার তৌফিক দান করেন। আয় আল্লাহ তাদেরকে তাদের পিতামাতা অভিভাবকের জন্য দুনিয়াতে অন্তরের শীতলতা, আখিরাতে চোখের শীতলতা বানিয়ে দিন। ইলাহুল আলামিন রাব্বুল আলামিন এই মাদ্রাসাকে আপনি কবুল ফরমান। তালিম, তারবিয়ত, তামির, মালিয়াত সব দিক থেকে আল্লাহ তারাক্কি এবং উন্নতি দান করুন। আয় আল্লাহ মাদ্রাসাকে উসিলা করে এলাকার উপর খাস রহমত নাজিল ফরমান আল্লাহ। আয় আল্লাহ মাদ্রাসার প্রথম দিন থেকে আজ পর্যন্ত যারা এখানে সহযোগিতা করেছেন
মাদ্রাসার জায়গা জমি দিয়েছেন, বিল্ডিং ইমারত নির্মাণ করে দিয়েছেন। আয় আল্লাহ, যারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করেছেন, তাদের মধ্যে দুনিয়া থেকে যারা বিদায় গ্রহণ করে কবর জগতের বাসিন্দা হয়ে গেছে, মালিক তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আয় আল্লাহ, যারা হায়াতে আছে তাদের সকলকে সুস্থতার সাথে নেক হায়াত দান করুন, বেশি বেশি নেক আমল করার তৌফিক ইনায়াত ফরমান। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, অনেক মানুষ হাত তুলেছে আল্লাহ, অন্তরের মধ্যে পেরেশানি আছে, দুশ্চিন্তা আছে, এমন পেরেশানি আছে বলবার কেউ নাই, শুনবার কেউ নাই, বুঝবার কেউ নাই, সমাধান করবার কেউ নাই। মালিক, ওই পেরেশানি নিয়ে আমরা আপনার দরবারে হাত তুলেছি গো আল্লাহ। আল্লাহ, দুনিয়ার সব পেরেশানি মুহূর্তের মধ্যে আপনি আসান করে দিতে পারেন। আল্লাহ, আপনার কারো সহযোগিতা লাগে না, কারো মুখাপেক্ষী না আপনি। ইয়া হাল্লালাল মুশকিলাত হাল্লি মুশকিলাতিনা, ইয়া মুসাব্বিবাল আসবাব, ইয়া শাফিয়াল আমরাদ, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন। হে অসহায় মানুষের আশ্রয়দাতা, হে বেরোজগারের রুজি দানকারী, হে অভাবী মানুষের অভাব পূরণকারী, হে অপরাধীর ক্ষমাকারী, হে অপরাধীর ক্ষমাকারী আল্লাহ। হে আল্লাহ, আপনি আমাদের উপর রহম নাজিল ফরমান, উম্মতের উপর রহম নাজিল ফরমান। হে আল্লাহ, এই দেশের উপর রহম নাজিল ফরমান। হে আল্লাহ, আমাদের এই দেশ মাতৃভূমি, জন্মভূমি, প্রতি ইঞ্চি মাটিকে আল্লাহ আপনি ইসলামের ঘাঁটি হিসেবে কবুল ফরমান। হে আল্লাহ, এই জমিনে আপনার দ্বীনকে আপনি বিজয়ী করে দিন। হে আল্লাহ, যারা দ্বীনের জন্য কাজ করে ইখলাসের সাথে কাজ করার তৌফিক দান ফরমান। হে আল্লাহ, দ্বীনী সমস্ত মেহনতের মধ্যে আপনি বরকত দান করুন। দাওয়াতের মেহনত, তালিমের মেহনত, তাবলীগের মেহনত, হে আল্লাহ, সিয়াসতের মেহনত, তাজকিয়ার মেহনত, সকল সহিহ লাইনের মেহনতের মধ্যে আল্লাহ আপনি দিন দিন তারাক্কি এবং উন্নতি দান করুন। ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রকে আপনি নস্যাৎ করে দিন। হে আল্লাহ, ষড়যন্ত্রের জালগুলোকে আপনি ছিন্ন ভিন্ন করে দিন। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, সকল ঈমানদারদেরকে হে আল্লাহ সহিহ মানায়ে কামিল ঈমান নসিব ফরমান। ঈমান নিয়ে বাঁচবার তৌফিক দান করেন। কাফের বেঈমানদেরকে হেদায়েত নসিব করে দিন। হে আল্লাহ, সকল মুশরিকিনদেরকে তাওহীদের ইয়াকিন দান ফরমান। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের দোয়াকে আপনি কবুল করুন। ইলাহুল আলামিন, রব্বুল আলামিন, আমাদের যাদের বাবা মা নেই দুনিয়া থেকে বিদায় করে আল্লাহ অন্ধকার কবর জগতে শুয়েছে, ইলাহুল আলামিন, কবরবাসী পিতা মাতাকে আপনি জান্নাতবাসী করে দিন। আল্লাহ, কত স্নেহময়ী মা, আল্লাহ, আল্লাহ, স্নেহাস্পদ বাবা, আল্লাহ, স্নেহশীল বাবা, সন্তানের এতটুকু কষ্ট সহ্য করতে পারে নাই। আল্লাহ, সন্তান সেই বাবা মাকে নিজের হাতে মাটির নিচে শুয়ে দিয়েছি। আল্লাহ, আল্লাহ, শীতের দিনে ওই মায়ের একটু কষ্ট হবে বরদাস্ত হতো না। আল্লাহ, প্রচন্ড ঠান্ডার মধ্যে ঠান্ডা মাটির মধ্যে শুয়ে দিছি। আল্লাহ, একটা কম্বল দেই নাই, একটা কাঁথা দেই নাই মালিক, এটা তো সব আল্লাহ। কবরবাসী পিতা মাতাকে আপনি জান্নাতবাসী করে দিন। আল্লাহ, যাদের বাবা মা হায়াতে আছে আল্লাহ, এই নিয়ামত যাদের আছে আল্লাহ, আল্লাহ, বাবা মাকে নেক হায়াত দান করে। আল্লাহ, সুস্থতার সাথে নেক হায়াত দান করে। আল্লাহ, সন্তানদেরকে পিতা মাতার খিদমত করার তৌফিক দান করেন। আল্লাহ, পিতা মাতার সন্তুষ্টির মাধ্যমে আল্লাহ আপনার সন্তুষ্টি কামনার তৌফিক ইনায়াত ফরমান। আল্লাহ, আমাদের সন্তানদেরকে দ্বীনের উপর সাবিত কদম রাখে। আল্লাহ, শয়তান, মানুষ শয়তান, জিন শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আমাদের কলিজার টুকরো সন্তানদেরকে আপনি হেফাজত ফরমান। আল্লাহ, তাদেরকে দ্বীনের উপর, ঈমানের উপর অটল আর মজবুত রাখেন। আল্লাহ, চারিদিক থেকে তুফানের মতো ফিতনা আসতেছে আল্লাহ, ঝড় হাওয়ার মতো ফিতনা আসতেছে, ভূমিকম্পের মতো ফিতনা আসতেছে আল্লাহ। আল্লাহ, দ্বীন এবং ঈমানকে হেফাজত করেন আল্লাহ। আমাদেরকে হকের উপর রাখেন, সমস্ত বাতিলকে আল্লাহ আপনি মোকাবেলা করেন। আমরা দুর্বল, আমরা কমজোর,
আয় আল্লাহ বাতিলের মোকাবেলা করার শক্তি আমাদের নাই। ইলাহাল আলামিন আপনার গায়বী মদদকে আমাদের শামিল হাল করে দিন। আয় আল্লাহ বাংলাদেশ একটা ঐতিহাসিক সন্ধিক্ষণের মুখে পড়ে আল্লাহ